মুক্তামণি সারাদিন চুপচাপ বসে থাকে। আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, বেঁচে থাকার শক্তিও যেন দিন দিন ফুরিয়ে আসছে ১২ বছরের নিষ্পাপ শিশুটির। সমবয়সীরা যখন শৈশবের দুরন্তপনায় ভরিয়ে তুলছে চারপাশ, মুক্তা ও তার পরিবার তখন ডুবে আছে অমঙ্গলের কালো ছায়ায়। সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের ইব্রাহিম হোসেনের যমজ মেয়ে হীরামণি ও মুক্তামণি। ১.৫ বছর পর্যন্ত কোনো সমস্যা ছিল না। কিছুদিন পর মুক্তার ডান হাতে মার্বেলের মতো একটি গোটা দেখা দেয়। চিকিৎসা করলেও বাড়তে থাকে এটি। একসময় পুরো হাত আক্রান্ত হয়। সবসময় কষ্ট হয়, আমার হাঁটতে চলতে কষ্ট হয়, শুতে পারিনি, বসতে পারিনি, হাতটা সব ঝিনঝিন করে কিরমের জন্য হয়। আল্লাহ সারাই দিলে ভালো হবেন। ও দেখলি তো এমনি আমরা মনে করি যে আল্লাহ এ কি রোগ পৃথিবীতে মানুষের যেন কখনো কারো না দেয়। মার কাছে তো কষ্টগুলো কোনো শেষ হবে না, সে কষ্টের কথা। আমি চাই আমার সন্তান ভালো হয়ে যাক। বিভিন্ন চিকিৎসক এটিকে বিভিন্ন রোগ হিসেবে চিকিৎসা করেছেন, ভালো হয়নি। কেউ কেউ বলছেন এটি হতে পারে হাইপার কেরাটোসিস অথবা স্কিন ক্যান্সারও। সময় সাপেক্ষ হলেও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা এরকম কোনো হাসপাতালে এর চিকিৎসা সম্ভব। এই হাইপারকেরাটোসিসের এর ক্ষেত্রে যে লক্ষণগুলো হয় যে উপরে চামড়া শুকাই আস্তে আস্তে গাছের বাকলের মতো শক্ত হয়ে যায়, কিন্তু ভিতরে কিন্তু ঘা থেকে যায়, ইনফ্লামেশন, যার কারণে পুজ ফরমেশন হতে পারে। যেহেতু একটা পিকিউলিয়ার কেস, এটাকে একটা স্পেশালাইজড হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করাটাই ভালো মনে হয়। কিন্তু প্রায় ১০ বছর ধরে চিকিৎসা করিয়ে নিঃস্ব নিম্নবিত্ত পরিবারটির সাধ্য নেই মুক্তাকে ঢাকায় নিয়ে আসে। কেবল সরকারি বা বেসরকারি কোনো কর্তৃপক্ষের সহৃদয় সহযোগিতাতেই শিশুটি ফিরে যেতে পারে স্বাভাবিক জীবনে। হাসি ফুটতে পারে একটি অসহায় পরিবারে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।